অলমোস্ট 2 মাস পর আমরা বিটকয়েনের নতুন একটা অল টাইম হাই দেখতে পেলাম। বহুদিন ঝিমানোর পর বিটকয়েন একটু গা ঝাড়া দিয়ে উঠলো এবং এই গা ঝাড়া দিয়ে উঠতে উঠতেই নতুন একটা অল টাইম হাইও বানিয়ে ফেললো। বিটিসির লাস্ট অল টাইম হাই ছিল $1,11,900 এবং সেই হাইটাকে ব্রেক করে গতকাল বিটকয়েন $1,18,800 পৌঁছে যায়। মার্কেটের প্রায় সবাই বিটকয়েনের এইরকম একটা মুভমেন্টের আশাই করছিল এবং বিটকয়েনের চাইতেও আপনারা সবচাইতে বেশি অপেক্ষা করছেন ভালো একটা অল্ট সিজনের। দ্যাটস ওয়াই আজকের ভিডিওতে ক্রিপ্টো মার্কেটে কারেন্টলি আসলে কি হচ্ছে, কেনই বা বিটকয়েন পাম্প দিল এবং অল্ট সিজন আসলে কবে আসবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার, ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো। এন্ড আর দেরি না করে মার্কেটে সামনে কি হতে যাচ্ছে চলুন সেটা জেনে আসি। রিসেন্টলি বিটকয়েনের এত বড় পাম্প দেওয়ার পেছনে মেইনলি যেই কারণ সেটা হচ্ছে ইউএস এর রেসিশন কন্ট্রোলে চলে আসা। আর আপনারা হয়তো এই ব্যাপারটা অনেকেই জানেন যে পুরো পৃথিবীর ইকোনমিটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি আমেরিকার ইকোনমির উপর। গত 7 জুলাই টুইটারের জনপ্রিয় একটি ইউএস ইন্ডেক্স প্রোফাইল ট্রুফ্লেশন থেকে একটা পোস্ট আসে এবং সেই পোস্টে বলা হয় যে ইউএস এর ইনফ্লেশন রেট অনেকটাই নিচে নেমে এসেছে এবং কারেন্টলি ইউএস এর ইনফ্লেশন রেট হচ্ছে অ্যারাউন্ড 1.75%, যেটা আমেরিকার এক্সপেক্টেড ইনফ্লেশন রেটের চাইতেও নিচে অবস্থান করছে। আর এই ইনফ্লেশন রেট কমে যাওয়ায় সবার নজর এখন আমেরিকার রেট কাটের উপর, কারণ ইনফ্লেশন যখন কমে যায় তখন খুব দ্রুত আমেরিকার ফেডারেল রিজার্ভ আমেরিকার ব্যাংকগুলোর উপর থেকে ইন্টারেস্ট রেট কাট করে। আর ইন্টারেস্ট রেট কাট মানেই হচ্ছে মানুষ তখন বেশি পরিমাণে লোন নেবে আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সেই লোনের টাকাগুলো বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করবে। আর এই সেন্টিমেন্টটাকে কেন্দ্র করেই মূলত স্টক মার্কেট সহ ক্রিপ্টো মার্কেটে মানি ফ্লো আসা শুরু হয় এবং বিটকয়েন পাম্প করে। এছাড়াও আরেকটি গুড নিউজ মার্কেটের আশেপাশে ঘোরাফেরা করছে, আর সেটা হচ্ছে ইউএস বেসড ক্রিপ্টোকারেন্সির উপর থেকে ট্যাক্স সরিয়ে ফেলা। ইয়েস গাইস, এটা অল সিজনকে টেনে সামনে নিয়ে আসার মতো অনেক ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হবে যদি ইউএস গভর্নমেন্ট এই ধরনের কোনো উদ্যোগ নেয়। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব যে সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যাল রয়েছে, সেই ট্রুথ সোশ্যালও রিসেন্টলি ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করেছে, যেখানে তাদের 70% হোল্ডিং থাকবে বিটকয়েনে, 15% হোল্ডিং ইথেরিয়ামে, 8% হোল্ডিং সোলানাতে এবং বাকি হোল্ডিং এক্সআরপি এবং সিআরও কয়েনে থাকবে। এই ইটিএফ নিয়ে মার্কেটে কিন্তু আরেকটা গুড নিউজ রয়েছে। নরমালি পূর্বে প্রায় 240 দিন সময় লেগে যেত ইউএস এর ইটিএফ অ্যাপ্রুভাল প্রসেসিং কমপ্লিট হতে। এখন সেই ইটিএফ অ্যাপ্রুভাল প্রসেসিং টাইমকে সর্বমোট 75 দিনের ভেতর নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে এটা যদি কার্যকর হয় তবে আরো বেশি পরিমাণে ক্রিপ্টোকারেন্সি ইটিএফ লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করবে এবং ওই ইটিএফ কয়েনগুলোর উপর একটা সিজনাল মোমেন্টাম আসবে। আর এদিকে গত 9 জুলাই যে আপকামিং ট্যারিফ অ্যাক্টিভেশন ডেট ছিল, ট্রাম্প কিন্তু সেটাকে পিছিয়ে আগামী 1 আগস্টে নিয়ে এসেছে। আর এই ট্যারিফ নিয়ে মোটামুটি ক্রিপ্টো মার্কেটের সবাই একটু চিন্তার ভেতর ছিল, যদি আবার ট্যারিফ পুনরায় অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে এর জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। ফরচুনেটলি সেই ট্যারিফকেও অবশেষে কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং অনেক নতুন দেশ ইউএস এর সাথে নতুন করে বিজনেস ডিল করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো এবার আমাদের সবার ফোকাল পয়েন্ট অল্ট কয়েন অথবা অল্ট সিজন নিয়ে কিছু কথা বলা যাক। শুরুতেই আসি ইথেরিয়ামের ব্যাপার নিয়ে। মার্কেটে যখনই বিটকয়েন সাডেনলি পাম্প করা শুরু করলো, ইথেরিয়ামও তখন বেশ ভালো একটা ভলিউম নিয়ে পাম্প করে $2,400 থেকে সোজা $3,050 পৌঁছে গেছে। আর একটি জিনিস কিন্তু আমরা সবাই খেয়াল করেছি, সেটা হচ্ছে বিটকয়েন তার প্রিভিয়াস অল টাইম হাই বারবার ব্রেক করলেও ইথেরিয়াম কিন্তু তার প্রিভিয়াস যে $4,800 অল টাইম হাইটা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ব্রেক করতে পারেনি। আর অ্যাকচুয়াল অল্ট সিজন তখনই কনফার্ম হবে যখন ইথেরিয়াম নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। ইথেরিয়াম যদি এবার $3,200 রেঞ্জকে ক্রস করে এই প্রাইস রেঞ্জের উপর স্টে করতে পারে, তাহলে এবার হয়তো আমরা ইথেরিয়ামকে নতুন একটা অল টাইম হাই বানাতে দেখতেও পারি। অল্ট সিজন আসার পেছনে আরেকটি বড় ইন্ডিকেশন হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। পুরো ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন কিন্তু স্টিল প্রায় 64% ডমিনেন্স হোল্ড করে বসে আছে, যেখানে অল্ট সিজনকে পুরোপুরি কনফার্মের জন্য বিটিসির ডমিনেন্সকে মিনিমাম 60% এর নিচে আসতে হবে। এদিকে অল্ট কয়েনগুলোও কিন্তু অন অ্যান এভারেজ 20 থেকে 40% পাম্প করছে, আর এটা দেখে অনেকেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিশেষ করে ইথেরিয়াম ইকোসিস্টেম, এআই, আরডব্লিউএ, ব্লকচেইন, ডেফি, লেয়ার 1 এবং মেড ইন আমেরিকা প্রজেক্টের কয়েনগুলো তুলনামূলক বেশি পাম্প করছে। তার মানে আমরা
ধরে নিতে পারি যে আমাদের আপকামিং অল্ট সিজনে অন্যান্য ক্যাটাগরির কয়েনের চাইতে এই ক্যাটাগরির কয়েনগুলো তুলনামূলক বেশি পারফর্ম করবে। এখন কথা হচ্ছে রিয়েল অল্ট সিজন, যেই অল্ট সিজনটার জন্য অ্যাকচুয়ালি আমরা সবাই অপেক্ষা করছি, সেই সিজনটা আসলে কবে আসবে। লাস্ট দুইটা বুলরান অর্থাৎ 2017 এবং 2021-এ আমরা দেখতে পেয়েছি যে এই বুলরানের সময় অনেক বেশি পজিটিভ নিউজ আসছিল এবং সেই পজিটিভ নিউজকে ফলো করে গ্র্যাজুয়ালি বিটকয়েন এবং পরবর্তীতে অল্ট কয়েন ম্যাসিভলি পাম্প করেছিল। কিন্তু 2025-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে অনেকগুলো পজিটিভ নিউজ থাকলেও যে শুধুমাত্র বিটকয়েনেই মানি ফ্লো হচ্ছে এবং অল্ট কয়েনগুলোতে তেমন কোনো মানি ফ্লো হচ্ছেই না। এর পেছনের মেইন রিজন হচ্ছে মার্কেটে এখন বড় বড় হোয়েলসের পাশাপাশি বড় বড় ইনস্টিটিউশনসরাও ঢুকে গেছে। ইনস্টিটিউশনসরা লার্জ অ্যামাউন্ট অফ মানি বিটকয়েনে ইনজেক্ট করছে রেদার দেন অল্ট কয়েন্স। দ্যাটস ওয়াই শুধুমাত্র বিটিসি এর প্রাইস এবং বিটিসি এর ডমিনেন্স একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে, আর ওদিকে অল্ট কয়েনগুলো তেমন বাড়তেই পারছে না। মার্কেটে একটা হেলদি অল্ট সিজন তখনই আসবে যখন শুরুতে বিটকয়েন ভালো লেভেলের পাম্প করবে, তারপর বিটকয়েন থেকে ইনভেস্ট শিফট হয়ে ইথেরিয়ামে আসবে এবং ইথেরিয়াম নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। দেন ইথেরিয়াম থেকে ইনভেস্টমেন্ট আবার শিফট হয়ে অল্ট কয়েনে ঢুকবে এবং অল্ট কয়েনগুলো পরবর্তীতে 1 বাই 1 পাম্প করে 10x 20x বা 50x প্রফিট দিবে। এবং এই ধরনের সিনারিও ঘটলেই আমরা অল্ট সিজন পাবো এবং অল্ট সিজন যে মার্কেটে আসলেই এসেছে সেটাও কনফার্ম করতে পারবো। তবে প্রতিবারের মতো এবারও আমরা 10x 20x 50x এর স্বপ্ন না দেখে আমাদের যেই প্রফিট টার্গেটটা আছে সেটাকে একটা লিমিটের মধ্যে আনার চেষ্টা করব এবং অল্ট সিজনের ওই পিক টাইমটাতে যার যা প্রফিট থাকবে সেটা নিয়েই মার্কেট থেকে পুরোপুরি কিন্তু এক্সিটও করা লাগবে। তবে যারা যারা মার্কেটে অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন এবং যারা অলরেডি লসে আছেন তারা পেশেন্সলি তাদের ফান্ডগুলোকে হোল্ড করুন। যেহেতু মার্কেটে একটা এক্সট্রিম বুলিশ মোমেন্টাম এসেছে সেহেতু আমাদের সবারই মার্কেটকে একটু সময় দিতে হবে মার্কেটের পরবর্তী মুভমেন্টকে বোঝার জন্য। যদি এবার সত্যি সত্যি অল্ট সিজন কনফার্ম হয়েই যায় তবে যারা যারা লসে আছেন অথবা যাদের ফান্ড আটকে আছে তারা লাস্ট একটা চান্স পাবেন এই মার্কেট থেকে প্রফিট নিয়ে এক্সিট করার জন্য। আর যারা যারা মার্কেটে নতুন ইনভেস্ট করেছেন অথবা ইনভেস্ট করতে চাচ্ছেন, আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু লো ক্যাপ অল্ট কয়েন জেমস সাজেস্ট করব, যেই কয়েনগুলো তুলনামূলক লো প্রাইসে আছে এবং বেশ ভালো লেভেলের রিটার্ন দিতে পারে। সো ধৈর্য সহকারে নিজেকে মার্কেটের সাথে আপডেট রাখুন। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।